রাসেল মিশেলের ফ্রি টাইম হবিজ রিলেটেড টপিক ভোকাবুলারিগুলো শিখব। বিশেষ করে আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এ হবিজ রিলেটেড অনেকগুলো টপিক থাকে। সেক্ষেত্রে আপনি চাইলে এই ভোকাবুলারিগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারেন। প্রথমত, টেক এ ন্যাপ বা হ্যাভ এ ন্যাপ, I just take a nap. You wanna go take a nap? We're all যার বাংলা অর্থ হলো একটু ঘুমানো বা হালকা ঘুম দেওয়া। টু হ্যাভ এ শর্ট পিরিয়ড অফ স্লিপ স্পেশালি ডিউরিং দ্য ডে। আমরা যখন দিনের বেলায় ক্লান্তি দূর করার জন্য অল্প সময়ের জন্য ঘুমাই, তখন আমরা বলতে পারি টেক এ ন্যাপ অথবা হ্যাভ এ ন্যাপ। এক্সাম্পল, আই টেক এ ন্যাপ অলমোস্ট এভরি ডে আফটার লাঞ্চ। প্রত্যেকদিন দুপুরের খাবারের পর আমি একটু ঘুমাই বা বিশ্রাম নিই। রিল্যাক্স, Now, doctor, I want you just relax. Take it. I want you to relax, man. যার অর্থ হলো আরাম করা বা বিশ্রাম নেওয়া। আফটার এ লং ডে শি রিল্যাক্সড অ্যাট হোম। অনেকদিন পর সে বাড়িতে বিশ্রাম নিয়েছিল। টেক আপ, I thought I'd take up teaching. যার অর্থ হলো শুরু করা, কোনো কাজ বা শখ শুরু করা। স্টার্ট টু লার্ন অর ডু সামথিং। যখন আমরা কোনো কিছু শিখা শুরু করি অথবা কোনো কিছু করা শুরু করি, তখন আমরা বলতে পারি টেক আপ। এক্সাম্পল, হি ডিসাইডেড টু টেক আপ ফটোগ্রাফি অ্যাজ এ হবি। সে শখ হিসেবে ফটোগ্রাফি শুরু করার সিদ্ধান্ত নিল। টেক পার্ট, Give me the source, and we'll let you take part. It's a war movie where these two guys take part in the unspeakable brutality of war, and then they find a box of tulips. যার অর্থ হলো অংশগ্রহণ করা বা অংশ নেওয়া। যখন আমরা কোনো কাজ, অনুষ্ঠান বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, তখন আমরা বলতে পারি টেক আপ। মেনি স্টুডেন্টস টেক পার্ট ইন স্পোর্টস অ্যাক্টিভিটিস। অনেক স্টুডেন্টস স্পোর্টস অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে। বি ইন দ্য মোড, Well, the others don't seem to be in the mood for ice cream. And I wouldn't be in the mood for this if it came with flowers. এটা একটা এক্সপ্রেশন, আপনি চাইলে এটা স্পিকিং এ ইজিলি ব্যবহার করতে পারেন। তার বাংলা অর্থ হলো ইচ্ছা থাকা বা মন চাওয়া। টু ফিল লাইক ডুইং সামথিং, অর্থাৎ আমাদের যখন কোনো কিছু করতে ইচ্ছে করে, তখন আমরা চাইলে এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারি। এক্সাম্পল, শি ইজ ইন দ্য মুড ফর ওয়াচিং এ মুভি। তার মুভি দেখতে ইচ্ছে করছে। ট্রেন টু, boys tend to pee on you. He tends to play it safe. যার অর্থ হলো প্রবণতা থাকা বা সাধারণত করা। ইউজুয়ালি, রেগুলারলি অর ফ্রিকুয়েন্টলি। যে কাজটা আমরা রেগুলারলি করি, অর্থাৎ যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়, তখন আমরা বলতে পারি টেন টু বা প্রবণতা। ইয়াং পিপল টেন টু ইউজ সোশ্যাল মিডিয়া এ লট, অর্থাৎ ইয়াং পিপল সাধারণত অনেক বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে। ইউ হ্যাভ এ স্ট্রোল, I think, dear doctor, I will have a stroll with you. Oh, I was just gonna have a stroll and get my bearings. যার অর্থ হলো হাঁটাহাঁটি করা বা ধীরে ধীরে হাঁটা। অর্থাৎ আমরা যখন আমাদের অবসর সময় বন্ধু বান্ধবের সাথে অথবা খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করে সময়টা উপভোগ করার জন্য, তখন আমরা বলতে পারি টু হ্যাভ এ স্ট্রোল। এক্সাম্পল, আই লাইক টু হ্যাভ এ স্ট্রোল ইন দ্য পার্ক ইন দ্য ইভিনিং। আমি সন্ধ্যায় পার্কের মধ্যে একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করি। হাইকিং, We went hiking, if you can believe that. Hiking and swimming. যার বাংলা অর্থ হলো ভ্রমণে যাওয়া, পাহাড়ে বা প্রকৃতির মধ্যে দীর্ঘ সময় হাঁটা। সাধারণত আমরা যখন ভ্রমণে যাই, তখন আমাদের কিন্তু প্রচুর হাঁটা লাগে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। তখন আমরা বলতে পারি হাইকিং। এক্সাম্পল, আই এনজয় হাইকিং ইন দ্য মাউন্টেন্স ডিউরিং উইকেন্ডস। উইকেন্ডে আমি পাহাড়ে হাঁটতে পছন্দ করি। অ্যাডপ্ট দ্য হ্যাবিট, Maybe you can adopt the digital postcard version going forward. যার অর্থ হলো নতুন অভ্যাস তৈরি করা। ইউ বিগিন টু ডু সামথিং রেগুলারলি। আমরা যখন নতুন একটা অভ্যাস তৈরি করি, তখন আমরা বলতে পারি অ্যাডপ্ট দ্য হ্যাবিট। শি অ্যাডপ্টেড দ্য হ্যাবিট অফ ওয়াচিং মুভিজ এভরি নাইট বিফোর বেড। সে ঘুমানোর পূর্বে প্রত্যেকদিন রাতে মুভি দেখার একটা অভ্যাস তৈরি করেছে। টেক অ্যান ইন্টারেস্ট ইন, I take an interest in people like yourself, creative people. I like to take an interest in my students. যার অর্থ হলো কোনো বিষয়ে আগ্রহী হওয়া বা মনোযোগ দেওয়া। টু বিকাম ইন্টারেস্ট ইন সামথিং, অর্থাৎ আমরা যখন কোনো কিছুতে খুব বেশি আগ্রহী হই, তখন আমরা বলতে পারি টেক অ্যান ইন্টারেস্টেড ইন। এক্সাম্পল, হি টুক অ্যান ইন্টারেস্টেড ইন পলিটিক্স। সে রাজনীতিতে আগ্রহী হয়ে উঠেছিল। ড্রপ ইন, A group of my friends dropped in. I recommend that next time you're up that way that you drop in and take a ganders at it yourself. যার বাংলা অর্থ হলো হঠাৎ দেখা করতে যাওয়া। অর্থাৎ আমরা যখন কাউকে না জানিয়ে তার সাথে হঠাৎ করে দেখা করতে যাই, তখন আমরা বলতে পারি ড্রপ ইন। এক্সাম্পল, মাই আঙ্কেল ড্রপ ইন অ্যাট মাই হাউস স্টাডি। অর্থাৎ আমার আঙ্কেল গতকালকে আমার বাসায় হঠাৎ করে দেখা করতে এসেছিল। হ্যাং আউট, Hang out with me tonight. Of hanging out with me. যার বাংলা অর্থ হলো আড্ডা দেওয়া। সাধারণত আমরা বন্ধু বান্ধব বা পরিচিত কারোর সাথে আড্ডা দিয়ে সময় কাটাই, তখন আমরা বলতে পারি হ্যাং আউট। আই লাইক টু হ্যাং আউট উইথ মাই ফ্রেন্ডস অন উইকেন্ডস। আমি উইকেন্ডে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। হ্যাভ এ গুড কমান্ড অফ, যার বাংলা অর্থ হলো কোনো বিষয়ে ভালো দক্ষতা থাকা বা জ্ঞান থাকা। এক্সাম্পল,
She has studied in Japan and has a good command of Japanese. সে জাপানে পড়ালেখা করেছে এবং তার জাপানি ল্যাঙ্গুয়েজের উপর ভালো দক্ষতা আছে বা জ্ঞান আছে অন এ রেগুলার বেসিস। My wife and I have several friends, and we enjoy seeing them on a regular basis. I mean, it would appear that waitresses are one of the many groups the government fucks in the ass on a regular basis. তার অর্থ হলো নিয়মিতভাবে বা সাধারণত সময় মতো করা। অর্থাৎ আমরা যখন কোনো একটা কাজ নিয়মিতভাবে নির্ধারিত সময়ের মধ্যে করি তখন আমরা বলতে পারি অন এ রেগুলার বেসিস। এক্সাম্পল, আই এক্সারসাইজ অন এ রেগুলার বেসিস টু স্টে হেলদি। আমি সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করি। টু এম্বার্ক অন, They're too intelligent to embark on a project which would mean the end of civilization as we now know it. And I'm about to embark on a concert tour, the majority of which will be down south. যার বাংলা অর্থ হলো কোনো কাজ, অভিযান বা যাত্রা শুরু করা। এম্বার্ক অনকে দুইভাবে ব্যবহার করা যায়। স্টার্ট এ জার্নি, কোনো ভ্রমণ বা যাত্রা শুরু করার ক্ষেত্রে আমরা বলতে পারি এম্বার্ক অন, অথবা বিগিন এ নিউ প্রজেক্ট, ক্যারিয়ার অর অ্যাক্টিভিটি। যখন নতুন কোনো প্রকল্প, ক্যারিয়ার অথবা কোনো অ্যাক্টিভিটি শুরু করি তখন আমরা বলতে পারি এম্বার্ক অন। এক্সাম্পল, শি এম্বার্ক অন এ নিউ ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং। সে ডিজিটাল মার্কেটিং এ নতুন একটা ক্যারিয়ার শুরু করেছে। হ্যাভ এ হোয়েল অফ এ টাইম। This is all to support this summer's marketing slogan, have a whale of a time at Old Time Fun Town. যার বাংলা অর্থ হলো দারুণ সময় কাটানো বা খুব আনন্দ করা। অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় বা কোনো কাজে খুব ভালো একটা সময় কাটাই তখন আমরা বলতে পারি হ্যাভ এ হোয়াইল অফ এ টাইম। উই হ্যাড এ হোয়াইল অফ এ টাইম এট দ্য পার্টি। পার্টিতে আমরা ভালো সময় কাটিয়েছিলাম। Absorbed in, I was absorbed in meditation and did not realize night had fallen. Be more rapidly absorbed in the lung and therefore affect the brain and central nervous system. যার বাংলা অর্থ হলো খুব মনোযোগী হয়ে কিছু করা। যখন আমরা খুব বেশি মনোযোগী হয়ে কিছু করি তখন আমরা বলতে পারি absorbed in. এক্সাম্পল, হি ওয়াজ কমপ্লিটলি absorbed in his work. সে তার কাজে পুরোপুরি মনোযোগী ছিল। Pleasurable, If you find it pleasurable, then If something pleasurable and strongly desired is prohibited, it becomes an obsession. যার বাংলা অর্থ হলো আনন্দদায়ক বা সুখকর। এক্সাম্পল, রিডিং বুক ইজ এ প্লেজারেবল অ্যাক্টিভিটি। বই পড়াটা হয় একটা আনন্দদায়ক অ্যাক্টিভিটি। ইন ফেভার অফ, All those in favor of racing. Those in favor of conviction. যার বাংলা অর্থ হলো পক্ষে থাকা অথবা সমর্থন করা। যখন আমরা কোনো ব্যক্তি বা কোনো কিছুর পক্ষে থাকি তখন আমরা বলতে পারি ইন ফেভার অফ। এক্সাম্পল, মোস্ট পিপল আর ইন ফেভার অফ অনলাইন এডুকেশন। বেশিরভাগ মানুষই অনলাইন এডুকেশনের পক্ষে।